ব্যাকওয়াটারের জন্য সবচেয়ে জনপ্রিয় এই আলিপ্পি শহরটি সমুদ্র সৈকত, মন্দির এবং বোটিংয়ের জন্য একটি আদর্শ জায়গা। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই আলিপ্পিতে আমাদের ওয়ান নাইট স্টের কথা। আগের ভিডিওগুলো যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে একবার গিয়ে দেখে নিতে পারেন। যারা ভিডিওটা দেখেননি তাদেরকে ইন শর্ট আমি বলে দিচ্ছি। আমরা জার্নি শুরু করেছিলাম 27শে ডিসেম্বর। শালিমার থেকে আমরা করমণ্ডল এক্সপ্রেস ধরে চেন্নাই পৌঁছেছিলাম। চেন্নাইতে আমাদের বুক করা ছিল মাস ট্রিভেন্ড্রাম সুপারফাস্ট স্পেশাল, যেটি ট্রিভেন্ড্রাম স্টেশনে পৌঁছেছিল 5টা 20 নাগাদ। সেখানে আমরা সাইট সিন কমপ্লিট করেছিলাম, কোভালাম বিচ আর তার সাথে পদ্মনাভ স্বামী টেম্পল। এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম সাইট সিনের জন্য কন্যাকুমারী। গ্লাস ব্রিজ উদ্বোধনের জন্য কন্যাকুমারীর সমস্ত সাইট সিন আমরা দেখতে পারিনি, কারণ সেই সময় রাস্তাঘাট পুরোটাই বন্ধ করে দিয়েছিল। সি বিচের আশেপাশের মার্কেট চত্বরে কিছুটা ঘুরে আমরা চলে গিয়েছিলাম পুভারে বোটিংয়ের জন্য। পুভারে আপনারা যদি চান 1 ঘন্টা বা 2 ঘন্টার বোটিং রাইড করে নিতে পারেন। 1 ঘন্টা বোটিংয়ের জন্য আপনাদের কস্ট প্রাইস পার পারসন পড়বে 2500 টাকা করে। আর যদি আপনারা গ্রুপে যান তবে কনসিডার করে আপনারা প্রাইস ভ্যালুটা ওঠানামা করতে পারেন। 8 জন হলে এখানকার প্রাইস ভ্যালু থাকে 800 টাকা। যদি আপনারা 2 ঘন্টার জন্য যান তবে প্রাইস ভ্যালুটা আরও বাড়বে। ত্রিভেন্দ্রম থেকে বেরিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল আলিপ্পি। ত্রিভেন্দ্রম থেকে আলিপ্পির ডিস্টেন্স 154 কিলোমিটার মতো, মানে যেতে আপনাদের সময় লাগবে 3.5 ঘন্টা মতো। ত্রিভেন্দ্রম থেকে আলিপ্পি পৌঁছানোর জন্য আপনারা ট্রেনও পেয়ে যাবেন, অথবা নিজস্ব ক্যাব থাকলে খুবই ভালো হয়। এছাড়া আপনারা বাসে করেও যেতে পারেন এবং সেক্ষেত্রে বাস ভাড়া পড়ে 150 টাকা পার পারসন। ত্রিভেন্দ্রম থেকে আলিপ্পি যদি আপনারা ট্রেনে যেতে চান তো সেক্ষেত্রে সময় লাগে 3 ঘন্টা। এবার বলি বছরের কোন সময়টা আপনারা আলিপ্পি ঘুরতে যেতে পারেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, যেমন ধরুন শীতকালটা, আপনারা আলিপ্পি পরিদর্শন করার একটা পারফেক্ট টাইম বলতে পারেন। নভেম্বর মাসের শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যখন টেম্পারেচার 18 ডিগ্রি থেকে 33 ডিগ্রির মতো থাকে, তখন আপনারা অনায়াসে এই আলিপ্পি ঘুরে দেখতে পারেন। টানা 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম আলিপ্পির রিসর্টে। আমাদের রিসর্ট বুকিং ছিল প্যাগোডা রিসর্ট আলিপ্পি, যেটি নিয়ারেস্ট এয়ারপোর্ট কোচি এবং ডিস্টেন্স এয়ারপোর্ট থেকে 73 কিলোমিটার মতো। রিসর্টটি ভীষণ সুন্দর দেখতে এবং আপনারা যখন ব্যাকওয়াটার করতে যাবেন সেখান থেকে ডিস্টেন্স লাগে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো। ডেসক্রিপশন বক্সে আমি এনাদের লিংক এবং ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা আসতে চান তারা অনায়াসে এখানে এসে ওয়ান নাইট স্টে করতে পারেন। এই রিসর্টের পার নাইট কস্ট থাকে 3400 টাকা এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম পাবেন, তবে এখানকার রুম ভ্যালুটা একটু হাই থাকে। 3400 প্লাস জিএসটি পার নাইট স্টে থাকে। এর থেকে অ্যাবভ প্রাইজের রুম এখানে আছে। এই রিসর্টটিতে ডিলাক্স ক্যাটাগরি সুইট, সুপিরিয়র ডিলাক্স এবং ট্র্যাডিশনাল কটেজ বিভিন্ন ক্যাটাগরি রুম আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আসতে চাইছেন তাদেরকে বলবো আপনারা পারলে ট্র্যাডিশনাল কটেজে থাকতে পারেন। সেখানে পার নাইট কস্ট একটু বেশি থাকে, 4500 প্লাস ট্যাক্স। কেরালা যে সিনিক বিউটিটার জন্য বিখ্যাত, আপনারা এই প্লেসে এসে যদি স্টে করেন তবে সেই জিনিসটা খুবই ফিল করতে পারবেন। এছাড়াও এই রিসর্টটিতে বিভিন্ন সার্ভিসেস প্রোভাইড করা হয়, যেমন এখানে আয়ুর্বেদিক বিভিন্ন ম্যাসাজেরও ব্যবস্থা আছে, হেলথ ক্লাব আছে, বিয়ার এবং ওয়াইন পার্লার আছে, ব্যাঙ্কোয়েট হল আছে এবং রেস্টুরেন্টও আছে।
আমি এনাদের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের যে রুমটা দিয়েছিল সেটি ছিল সুপার ডিলাক্স ক্যাটাগরি এবং পার নাইট কস্ট প্রাইস ছিল ৩৫০০ প্লাস জিএসটি। রুমটিতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এবং আপনারা একটা স্ট্যান্ডার্ড রুমের মধ্যে যা যা কোয়ালিটিস থাকে সমস্তটাই এখানে পেয়ে যাবেন এবং ফ্রি ওয়াইফাই কানেকশনও খুব ভালো পাওয়া যায়। ডিলাক্স সুপিরিয়র রুম বুক করলে আপনারা পেয়ে যাবেন একটা বড় ওভারড্রপ, তার সাথে একটা ক্যাবিনেট এবং তার সঙ্গে থাকবে একটা বড় বারান্দা। ঘরের যেরকম সাইজ সেরকম অনুযায়ী এই বড় বারান্দাটা আপনারা পেয়ে যাবেন ঘরের সাথে অ্যাটাচড। এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটা টিভি ক্যাবিনেট, তার সঙ্গে একটা মিনি ফ্রিজের পার। আপনারা যারা আলিপিতে আসা প্ল্যান করছেন তাদেরকে বলবো আপনারা পারলে একবার হাউসবোটগুলোতে ট্রাই করতে পারেন, যেখানে নাইট স্টে করার জন্য সেটি বেস্ট অপশন আলিপিতে থাকার। আমরা যে ট্যুরিস্ট পার্টির সাথে গিয়েছিলাম তারা হাউসবোট প্রোভাইড করেনি, তো সেই জন্য আমাদের হাউসবোটে নাইট স্টেটা দেখাতে পারছি না। লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যাকওয়াটারের জন্য। আমাদের হোটেল থেকে ব্যাকওয়াটারের যেখানে প্লেস ছিল সেইটার ডিস্টেন্স মোটামুটি 10 থেকে 15 মিনিট। আলিপির হাউসবোট আলিপির সবচেয়ে বড় আকর্ষণীয় একটি নিদর্শন। এগুলো এমন একটি নৌকা যা সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ ছোট্ট একটি ঘরের মতো। প্রাচীনকালে এগুলো আলিপির বিভিন্ন স্থান থেকে কোচি বন্দরে পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তারা কেটু ভাল্লাম নামে পরিচিত ছিল, যার অর্থ দড়ি দিয়ে বাঁধা নৌকা। এই আলিপি হাউসবোটগুলো অঞ্জলি কাঠের তক্তা দিয়ে তৈরি, যেগুলো নারকেল ফাইবারের দড়ি দ্বারা একত্রে বাঁধা থাকে এবং এটির হাইট থাকে 60 থেকে 70 ফুট। আলিপিতে থাকার জন্য আপনারা 3 ধরনের হাউসবোট পেয়ে যাবেন, একটি ডিলাক্স হাউসবোট, একটি সেমি প্রিমিয়াম আর একটা প্রিমিয়াম। ডিলাক্স হাউসবোটের প্রাইস ভ্যালু পার নাইট শুরু হয় 7000 টাকা থেকে এবং প্রিমিয়াম হলে সেই প্রাইস ভ্যালুটা থাকে পার নাইট 9500 টাকা। এবং যদি আপনারা এক্সট্রা প্রিমিয়াম যেগুলো আছে সেগুলোতে ট্রাই করতে থাকেন তবে এখানকার প্রাইস ভ্যালু থাকে পার নাইট 12000 টাকা। একটা 5 স্টার হোটেলে যেরকম ফেসিলিটিস থাকে এই বিলাসবহুল হাউসবোটগুলো সেরকমই ফেসিলিটিস এবং সার্ভিসেস প্রোভাইড করে। হাউসবোটের একটি নিজস্ব রুট মেনশন করা থাকে, যেমন ধরুন আলিপ্পি টু আলিপ্পি রাউন্ড ট্রিপ থাকে, কুমারকোম টু কুমারকোম রাউন্ড ট্রিপ থাকে, অথবা আলিপ্পি টু কুমারকোম বা কুমারকোম টু আলিপ্পি রাউন্ড ট্রিপ থাকে। এছাড়াও আমি আপনাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে আলিপি ব্যাকওয়াটার এবং কুমারাম ব্যাকওয়াটারের সমস্ত ডিটেলস এবং চেক ইন চেক আউট পয়েন্টগুলো মেনশন করে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এবার বলি হাউসবোটে ক্রুজ টাইমিংটা কত। সকাল 11:30টার মধ্যে আপনাদের এই হাউসবোটটা ক্রুজ টাইমিং অনুযায়ী শুরু হয়ে যায় এবং সন্ধে 5:30টার মধ্যে সেটি শেষ হয়ে যায়। হাউসবোট ক্রুজ প্যাকেজ আপনারা 3 ধরনের পেতে পারেন, একটা নাইট স্টের জন্য, একটা ডে আউটের জন্য, অথবা একটা সকালের ক্রুজ প্যাকেজও আপনারা ট্রাই করতে পারেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। ব্রেকফাস্টের জন্য আমাদের প্রোভাইড করা হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে ছিল আলুর দম। আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি এপিসোডে।
পরের ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলিপি থেকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার কথা বলবো। আলিপি থেকে কুমেলির ডিস্টেন্স ছিল 137 কিলোমিটার। আমাদের পরের 2 নাইটের জন্য আমরা স্টে করেছিলাম কুমেলিতে এবং সেখানকার সাইট সিনগুলো ঘুরে দেখিয়েছিলাম। একটু ছোট করে বলে রাখি, মশলা এবং চা বাগানে ঘেরা এই কুমেলি শহরটি বর্তমানে কেরালার বাণিজ্যিক শহর এবং পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সেই সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব। কুমেলিতে আমরা সেখানে 2 নাইটের জন্য স্টে করেছিলাম, কোন হোটেলে ছিলাম এবং সেটি স্টেশন থেকে কত দূরে, সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওটাতে আপনাদেরকে বলে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা দেখেননি আগের ভিডিওগুলো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন।